এই যে মোবাইল ডিভাইস আছেন আপনার আমার কাছে, এই মোবাইল আপনি ভালো কাজেও লাগাইতে পারেন, আবার মন্দ কাজেও লাগাতে পারেন। এখন আপনি করবেন কি সেটা দেখেন। আপনি আল্লাহর বান্দা হতে পারেন, এই মোবাইলে আমি আলেমদের আলোচনা শুনবো, এই মোবাইলে আমি ভালো কিছু দেখবো, এই মোবাইলে আমি আপনার কোরআন হাদিসের অ্যাপসগুলো ডাউনলোড করবো, সেগুলো পড়বে, বা ভালো আলেমদের আলোচনা, নিয়মিত আলোচনাগুলো শুনবো। এই মোবাইল আপনার কোন কাজে লাগতেছে সেটা হচ্ছে আপনার দেখার বিষয়। এই মোবাইল দুনিয়াতে আপনি বহন করা যতটুকু আপনার জন্য সহজ হালকা, ঠিক এই মোবাইল যদি আপনার অন্যায়ের কাজে লাগে, গুনাহের কাজে লাগে, অবাধ্যতার কাজে লাগে, পাপের কাজে লাগে, সেটা হাসরের মাঠে কিয়ামতের দিন সেই গুনাহের বোঝা বহন করা আপনার জন্য বড়ই মুশকিল হয়ে পড়বে। মোবাইল আপনার কাছে, সিদ্ধান্ত আপনার। আপনি এখানে আছেন, কেউ আপনার সাহস করবেন না গুনাহ করার, কেউ না। এখন আপনি যখন নির্জনে চলে যাচ্ছেন, আপনি কেমন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন নিজে। বাস, গুনাহ করতেছেন, অন্যায়ের মধ্যে জড়িয়ে আছেন, ধরুন হঠাৎ করে আপনার মৌত আসে বলল, কি অবস্থাটা হবে আপনার? দেখেন আপনার অবস্থাটা হবে কি, শেষ পরিণতি আপনার কি হলো। অতএব আমাদের যুবকদেরকে বলবো, যুবকরা যৌবন পেয়ে যাতে নিজে অবাধ্যতার জীবনযাপন না করে। কেননা যৌবনের মানে তারা নাই, এমন কাজ করে ফেলে যেগুলো অসম্ভব, অভাবনীয়।